জিলহজ মাসের প্রথম জুমায়, অর্থাৎ যেই সময় মক্কা মুকাররমায় সারা পৃথিবী থেকে হাজিউল হারামাইন হাজী সাহেবানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই ধ্বনিতে মক্কা মুকাররমা মুখরিত হয়েছে। আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। এবং আনন্দের বিষয় হলো জিলহজ মাসের প্রথমেও জুমা, আবার পবিত্র ঈদুল আজহা এই ঈদটাও পড়ছে জুমা। যদিও আমাদের দেশে শনিবারে, সৌদি আরব শুক্রবারে, বলে আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাসে পবিত্র জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈরী একটি আবহাওয়া, এর ভিতরে যে আমাদের সকলের আগে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা যে সকলের আগে আসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? একটু খুশির আওয়াজ দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হওয়া, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় শব্দ আলহামদুলিল্লাহ। জগতের সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি নবীদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমি আজকে কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি ভাইরা, দিনদার পরেজগার মুসল্লি ভাইরা, জ্ঞানী মানুষেরা এই আয়াত কোন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছে অনেকেরা আপনাদের বোধগম্য হয়েছে ইনশাআল্লাহ। তো আজকে সূরা সফফাত, কোন সূরা? সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি এবং অত্যন্ত চমকপ্রদাহ আশ্চর্যজনিত একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরা সফফাতের এই 100 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছে, যেটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য স্বপ্ন। কি ছিল? স্বপ্ন ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নকে যে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা এক বিশেষ শব্দের মাধ্যমে ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, এই যে শব্দ করে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও ইব্রাহিম তুমি কি করতে যাচ্ছ? আমি তো তোমাকে বলি না যে জবাই করে ফেলো। এই যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে একটি পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইতিহাস থেকে, কোরআনে কারীম থেকে, হাদিস থেকে যতটুকু জানতে পেরেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন পরীক্ষা দিয়েছেন এবং সমস্ত পরীক্ষায় আল্লাহ তাআলা কৃতিত্বের সাথে, ঈমানের সাথে উত্তীর্ণ করেছেন বলে সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মূর্তি ভাঙ্গার ঘটনা, যখন তাকে মেলার জন্য দাওয়াত দিয়েছিলেন তার কওমবাসীরা, যে ইব্রাহিম চলো মেলাতে যাই আমরা, রথের মেলা। এখনো আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এই রথের মেলা আছে না নাই? হিন্দু সংখ্যার থেকে মুসলমানের সংখ্যা কম না বেশি? আহারে আফসোস, আমরা ইব্রাহিম নবীর বংশধরও দাবি করি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান বলে আমরা দাবি করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা,
মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আবার এই ইব্রাহিম নবীর সন্তান হিসেবে আমরা মুখী স্বীকার করে কাজটা করি আবার ওই নমরুদের সাথে, হ্যাঁ, মূর্তি পূজারীদের সাথে সেই মেলায় আমরা একাকার হয়ে যাই আমার ভাইরা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সেই বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে একটি সন্তান তিনি চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটি নেককার পুত্র সন্তান তিনি চেয়েছিলেন, যে ছেলেটি হবে গোলাম, হালিম, নম্র, ভদ্র, সুস্বভাবের হবে, ধৈর্যশীল হবে, যে ছেলেটি আনুগত্যশীল হবে, এই ধরনের সন্তান আল্লাহর কাছে চেয়েছিলেন। নবীদের চাওয়া আর আমাদের চাওয়া কি এক হবে? আমরা তো চাই, কিন্তু নবীদের চাওয়ার ধরন দেখেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে একটা সৎ নেককার সন্তান দান করুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে পরের আয়াতে নাজিল করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী ছিল, বলতে পারেন নাম কি? বলেন। সারা আলাইহিস সালাম প্রথম স্ত্রী ছিলেন সারা, এবং সারা ছিলেন ফিলিস্তিনের রাজকন্যা। ফিলিস্তিনের রাজকন্যা ছিলেন, এত সুন্দরী, তার মতন সুন্দরী এই ফিলিস্তিনে আর ছিলেন না একজন, সুবহানাল্লাহ, এত সুন্দরী ছিলেন। এবং তার হারাম শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফিলিস্তিনে হারাম শহরে তিনি রাজকন্যা নামে আখ্যায়িত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রথম স্ত্রী সারা দীর্ঘদিন কোনো বাচ্চা কাচ্চা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে তাফসিরের ভিতরে আসছে, বাইবেলেও আসছে, কোরআনে মাজিদের থেকে আসছে যে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। পুত্র সন্তান সারার না, যখন দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছেন না, তখন সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিলেন, যেহেতু আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, সুতরাং আপনি আর একটা বিবাহ করেন। প্রথম স্ত্রী পরামর্শ দিলেন সারা আলাইহিস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত বয়সে আমি কাকে বিয়ে করব? ৮৬ বছর বয়সে বিয়ে করা তো খুব কঠিন ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কে বিয়ে দিবে, কাকে বিয়ে করবে? তখন সারা আলাইহিস সালাম বললেন, আমার দাসী হাজেরাকে আমি তোমাকে বিয়ে দিই। তখন সারা আলাইহিস সালাম তার দাসী হাজারা আলাইহিস সালামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়া কিছুদিন পরেই হযরত হাজারা আলাইহিস সালাম, আমরা সহজ বাংলায় যাকে বলি হাজেরা, কি বলি? হাজেরা। হাদিসের শব্দ আসছে হাজা। হাজারা আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হলেন, অর্থাৎ গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে দুনিয়ায় নবজাতক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, বলি সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা কবুল করলেন। কত বছর বয়সে? আল্লাহ কবুল করে
আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার খলিল, আমার বন্ধু, আপনি যে আমার কাছে সন্তান চেয়েছেন, আমি আপনাকে সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। এবং যেন তেন সন্তান না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি বুঝবেন কেমন দিছে, আপনি যা চেয়েছেন আপনাকে তাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হয়েছে, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটু কষ্ট লাগতেছে কিনা বলেন? লাগতেছে না? যখন দ্বিতীয় স্ত্রীর সন্তান হলো, তার খোঁজ খবর নেওয়া, তার দেখাশোনা কিছুটা হলেও তো বেড়ে গেছে। আর এটা প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিকভাবে এটা মেনে নিতে পারছিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে আমার একটা চাওয়া, তা হলো দয়া করে আপনি আমার চোখের সামনে থেকে হাজার আর বাচ্চাকে দূরে সরিয়ে দেন। দূরে কোথাও রেখে আসে। নবী আল্লাহ, বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারার অপেক্ষায় ছিলেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা পাওয়ার পরে মক্কা মুকাররমায় দূর প্রান্তরে মানুষ নাই, জন নাই, গাছপালা কিছুই নাই, জনমানব সম্মানিত এলাকা, ধুধু প্রান্তরে, মরু প্রান্তরে হাজার এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। সামান্য কিছু পানি, শুকনা খাবার দিয়ে যখন তিনি হাজার এবং ইসমাইলকে দুগ্ধজাত বাচ্চা বুকের দুগ্ধ স্থান পান করেন, ইসমাইল শিশু বাচ্চাকে মায়ের সাথে যখন রেখে যাচ্ছে, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আল্লাহর খলিল, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যান? আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছে না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছে? নবীদের স্ত্রী আদবের সাথে দ্বিতীয়বার আবারও জানতে চাইলেন, ও আল্লাহর খলিল, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যান না আল্লাহর ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? এইভাবে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ফেটে যাচ্ছে। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছেন। এরপরেও তাকে বনবাসে দেওয়া হলো। দূর প্রান্তরে, মরু প্রান্তরে, না আছে মানুষ, না আছে গাছপালা, একটি জনমানব শূন্য এলাকায় তাকে রেখে আসতে হলো। এরপরে কষ্টের ভিতরে বুক ফেটে যাচ্ছে, কিচ্ছু মুখ দিয়ে উচ্চারণ করতে পারলেন না, শুধু শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে আকাশের দিকে ধরলেন। আজ হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার স্বামী, আমি বুঝতে পেরেছি আপনার কোনো ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন না, আপনার কোনো ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন না। আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি ওই আল্লাহর ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যান, তাহলে ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছে যদি আমাদেরকে রেখে যান, তাহলে আমাদের কোনো টেনশন নেই, কোনো কষ্ট নাই, পরেশানি নাই, চিন্তাও নাই। ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। একদিন, 2 দিন, 3 দিন যায়, সাথে যা সামান্য পানি ছিল, খাদ্য ছিল, শেষ হয়ে যাচ্ছে। কিছুই তো খাওয়ার নাই, কার কাছে যাবেন, কাকে বলবেন, কোনো মানুষও তো নাই। আরে এভাবে করতে করতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। মা খাদ্য না পেলে স্তনে দুধ আসবে কোথায়? হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াদৌড়ি করতে
থাকলেন, আমরা তো বলি সাফা মারওয়া যত হাজিরা যাবে, দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে যত হাজিরা হজ করতে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়া সাই করাকে ওয়াজিব করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পানি পাচ্ছে না, মরুভূমিতে পানির বড় অভাব, কিন্তু সূর্যের যখন তাপ ওই পাহাড়ের গায়ে যে পদদেশে যখন পড়ে, চিকমিক চিকমিক করে মনে হয় যেন পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। দৌড় দিয়ে ওখানে যায়, ওখানে পানি পায় না, আবার ওখান থেকে মারওয়া পাহাড়ে যায়। এইভাবে যখন দৌড়াদৌড়ি করছিলেন, তিনি 7 বার এভাবে দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহর কাছে আরশের মালিক উপর থেকে দেখে বড় পছন্দ হয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই সুন্নাহ জারি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা এই মক্কা মুকাররমায় যাবেন আর সাই করবেন। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্ধক্য বয়সে শিশু সন্তান ইসমাইল এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পানি কোথাও না পেয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃষ্ণায় ক্রন্দন করতেছিলেন, পায়ের পদদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন ভাসিয়ে পানি উঠে দিলেন, বলে সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যখন চতুর্দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালামের পায়ের পদদেশ থেকে পানি উঠতেছে, বালু তো পানি সব দিক দিয়ে ছড়িয়ে যায়। তা উনি কি করছেন, ঝামঝাম সুরানি ভাষায় উনি এই শব্দ ব্যবহার করলেন, এই ঝামঝাম পানি তুই থাম, তোর জন্য এত কষ্ট করলাম, এত দৌড়ালাম, আর তুই পানি বের হনি, চতুর্দিকে যাস যাতে আবার শুকিয়ে যায়। তিনি তার ভাষায়, আঞ্চলিক ভাষায় বললেন, জামজাম, ও পানি থামো, যেও না। এইভাবে বালু দিয়ে তিনি আটকাতে লাগলেন, শুরু করলেন। আল্লাহর কাছে এই শব্দটাও পছন্দ হয়ে গেল, সুবহানাল্লাহ। আজও পর্যন্ত জামজামের পানি সারা পৃথিবীতে পরিচিত আছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবার বানিয়ে দিলেন, জামজামের পানি দ্বারা যদি কোনো দুরারোগ্য ব্যতিগ্রস্ত রোগাক্রান্ত লোক যদি নিয়ত করে আজও পর্যন্ত জামজামের পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করে। আরবে এই জমজমের পানি দ্বারা চলে, সারা পৃথিবীর মানুষ জমজমের পানি হজে যায় আর নিয়ে আসে, উমরা যায় আর গেলেন নিয়ে আসে। আজও পর্যন্ত এই জমজম কূপের পানি এক ফোঁটাও কি কমেছে? বলেন, সব কারিশমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমজম কূপের আরো লম্বা ইতিহাস, ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পুত্র সন্তান দান করলেন কাকে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ছেলে যখন বালেগ হয়েছে, মাআহু সায়া, যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার মতো উপযোগী হয়েছে, বাবার বোঝাকে যখন কাঁধে নিতে সক্ষম হয়েছে, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, সবচেয়ে প্রিয় বস্তু।
এরপরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 লাল উট, এরপরে আবার উট কুরবানি করলেন। এই পরে পরে দেখা যাচ্ছে আবার আল্লাহ স্বপ্ন দেখছেন, না তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আর বুঝতে অসুবিধা হলো না যে আমার প্রিয় বস্তু আমার ছেলে ছাড়া তো আর কেউ না, আমার ছেলে ছাড়া আর কেউ না। তো ছেলেকে ডাক দিলে, ছেলে তো ভালো বোঝার মতন হয়েছে, বালেগ হয়েছে, সেই ছেলে বুঝে কি বুঝে না বলে, সে সব কিছু বুঝতে সক্ষম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, বাবা বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা ছেলে, শোনো, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে জবেহ করছি। কি দেখেছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত তুমি পেশ করো, তোমার বক্তব্য তুমি তুলে ধরো। আমি আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন দেখেছি যে আমি তোমাদের আমি স্বপ্ন দেখেছি আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, তোমার বক্তব্য বলো, তোমার কোনো অভিমত আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি। সেই দুগ্ধজাত অবস্থা মক্কা মরুপ্রান্তরে ছেলের মাকে রেখে আসলে, আর যখন সে চলাফেরা করার মতন উপযুক্ত হয়েছে, তখন বাপ দেখি বলতেছে এখন তোমার জবা করার জন্য আমি তোমারে ডাক দিছি, তোমার মত পেশ করো। আমাদের ছেলেদের যদি এরকম বলা হয় তাহলে কি উত্তর দিবে? 12 বছর ধরে খবর নাই, বাপ কি নামে পরিচয়, আর এখন এসে তুমি জবাই করবা না? কি বলতো কি বলতো না? বলতো না? বাইকটা দৌড় দিলে হইলে অবস্থা কি, আমার নাকি জবাই কর। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছেন, আমি যে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে নেককার সন্তান চেয়েছিলাম, দেখি একটু পরীক্ষা করে একটু টেস্ট করে দেখি, আমি যা চেয়েছিলাম আল্লাহ কি পুরাপুরি তাই দিল, একটু টেস্ট করে দেখি সন্তান কি বলছে। দেখেন বাবার এই কথা শুনে সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, ও আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যা আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ঠিত হয়েছেন আপনি সম্পূর্ণ করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আমার আব্বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি আপনার কাজ সম্পন্ন করেন, এ ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, বলে সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইতো এই কাজ করার জন্য আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল অবস্থায় পাবেন। কেননা বাবা ছেলে মনে করতেছে বাবা যদি আমাকে জবাই করতে যায় আর আমি যদি দৌড় দেই, আমি যদি পাসনাপাসনি করি, এজন্য পুত্র সুন্দর জবাব দিয়ে দিলেন যে না, আপনি যেমনটা চান আমি তেমনটাই হব। সুবহানাল্লাহ, আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান আপনি আমাকে 2 হাত বাঁধেন, 2 পা রশি দিয়ে বেঁধে ফেলেন, আর আপনি আমার চক্ষু দাও, আপনি বেঁধে ফেলে দেন। কিন্তু আমার একটা অনুরোধ আছে, একটা শর্ত আছে, আমি জবে হয়ে যাওয়ার পরে রক্ত মাখা জামাটা আপনি আমার মায়ের কাছে নিয়ে দিবেন। যেমন পিতা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষায়ও কেমন অবিচল ছিলেন দেখেন। আগুনের ভিতরে যাচ্ছেন,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে চলে আসলেন। ও আল্লাহর খলিল, আপনি যদি একটা বার আমি জিবরাইলকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৭০,০০০ যে পাখা দিয়েছেন, আমি এই ৭০,০০০ পাখা দিয়ে নমরুদের এই অগ্নিকাণ্ডকে আমি এই সমুদ্রে পরিণত করে দিতে পারি। একটা ঝাপটা দিব, নমরুদের সমস্ত আগুন সব সমুদ্রে পানি হয়ে যাবে। আপনি আমাকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো জিবরাইল, আগুন যে আল্লাহ বানাইছে, আমি ইব্রাহিমকেও সে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি নমরুদ, আমি ইব্রাহিমকে যে আল্লাহ বানিয়েছে, সেই আল্লাহ তো আগুনও সৃষ্টি করেছে। আমি ইব্রাহিমকে একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনের ভিতরে যেতে রাজি আছে, যদি আমার আল্লাহ খুশি থাকে। সুবহানাল্লাহ। একবার নয়। আমি তোমার কাছে সাহায্য চাবো কেন? আমি যে আগুনে যাই, আমার আল্লাহ কি দেখে না? কথা বলেন ঠিক কিনা? কেমন ঈমান ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা, ছেলে বাবাকে জানিয়ে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যান, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। এরপরে ছেলে এবং বাবা কি করলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। ছেলেও রাজি, ছেলের বাবাও রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধারালো অস্ত্র, আর ছেলেও রাজি হয়ে গেছেন। কোরআনে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। তারা পিতা পুত্র যখন উভয়েই মেনে নিলেন, আনুগত্য স্বীকার করলেন, সারেন্ডার করলেন এই কাজের প্রতি। ছেলে সুরের নিচে শোয়া। তাফসীরের ভিতরে আসছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিৎ করে শোয়ান, উপর করে শোয়াছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে ছুরি চালানো শুরু করলেন। কি কঠিন দৃশ্য! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। কেমন পরীক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন! এত বছর বয়সে একটি সন্তান দিলেন, তারপরও তাকে জবাই করার জন্য প্রস্তুত। ছেলেও রাজি, বাবাও রাজি। আল্লাহ রাব্বুল আলামিন, আরশের মালিক, তিনি এই দৃশ্য যখন দেখছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। ছেলে পুত্র, ছেলে বাবা দুভাই যখন রাজি হয়ে গেছেন, সুরের তলের ভিতরে ছেলের গলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, কি করো? দাঁড়াও দাঁড়াও, কি করতে যাচ্ছ? আমি তো তোমাকে বলি না ছেলেকে জবাই করেই ফেলো। আমি তোমার এই ৮৬ বছর বয়সে, এই বার্ধক্য বয়সে একটা সন্তান দিয়েছি। আমি আল্লাহ তোমার ছেলের জান নিব, আমি তো এই আল্লাহ না। আমি তো তোমাকে বলেছিলাম ছেলে জবাই করো। জবাই করতে তুমি স্বপ্নে দেখেছ, জবাই করে ফেলছো, এটা তো তুমি দেখো নাই। কিন্তু তুমি তো দেখি সত্যি সত্যি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার গলায় তুমি ছুরি ধরেছো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কি করছো এটা? দাঁড়াও। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি দেখি সত্যি সত্যি তোমার স্বপ্ন তুমি বাস্তবে রূপ ধারণ করছো। আমি তো তোমার কাছ থেকে তোমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকেন। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। ও ইব্রাহিম, এটা তো ছিল আমি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় একটি পরীক্ষা। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা ছিল, কিন্তু তুমি তো দেখি বাস্তবে রূপ ধারণ করতে যাচ্ছ।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও যাও যাও, জান্নাত থেকে বড় একটি দুম্বা নিয়ে ইব্রাহিমের সুরের নিচের ভিতরে দিলেন। এরপরে সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে টান দিয়ে সুরের নিচের দুম্বাটা ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটি দুম্বা জান্নাত থেকে এনে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করে দিলেন। আযীম শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ও ইব্রাহিম তোমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, পাস করেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি, তোমার যত উম্মত এই দুনিয়াতে আসবে, তোমার যত সন্তানেরা এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাহ কিয়ামত পর্যন্ত জারি করে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। সালামুন আলা ইব্রাহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলছে, শান্তি বর্ষিত হোক ইব্রাহিম তোমার উপরে। কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, এই কুরবানি আমরা এত সহজ মনে করি, আনন্দ ফুর্তি মনে করি। আপনি যদি ইতিহাস পড়েন, জানেন, আপনার চোখ দিয়ে অসার সরে চোখ দিয়ে পানি বেয়ে আসবে যে কি দৃশ্য ছিল, কি কঠিন পরীক্ষা ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দারা, তোমরা যে কুরবানি দেবে, এই কুরবানি কিন্তু মাংস হাড্ডি, এর লোম, এর হাড্ডি, মাংস, রক্ত কিছু আমার কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছাই শুধু তাকওয়া। কি পৌঁছায় ভাই? আল্লাহর কাছে মাংস যায়। আরব ইতিহাসে তারাও কুরবানি করত, কাফেররা কুরবানি করত, তারা হজ করত, সব কিছু তারা মানার সাথে সাথে নবীকে অমান্য করত। নাউজুবিল্লাহ। তারা কুরবানি করে তারা কি করত? কাবার চত্বরে মাংসগুলো রেখে আসত এবং রক্তগুলো কাবার দেয়ালে লেপটে লেপটে দিত। তারা মনে করতো যে এগুলো মনে হয় আল্লাহ নেয়। নাউজুবিল্লাহ। এগুলো মনে হয় আল্লাহ গ্রহণ করে, যার কারণে যারটা নিবে তার কুরবানি কবুল হবে, এমন ধারণা তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে এর মাংস, এর হাড্ডি কিছুই পৌঁছাই না রে বান্দা। আমি আল্লাহর কাছে পৌঁছাই শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া।